আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নাকা কাদিহু ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাসাওফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ظهره فسوف يدعو سبورا ويصلى سعيرا। বন্ধুরে আমার, মামার বোন আমার, এমন একটা দিন আসছে যে দিনে আপনাকে আমাকে সমস্ত কাগজ জমা দিতে হবে। 5 ওয়াক্তের নামাজ ঠিক আছে কিনা, রোজা ঠিক আছে কিনা, যাকাত ঠিক আছে কিনা, পর্দার মধ্যে ঘাটতি আছে না ঠিক আছে, সব পেপার জমা দেওয়ার পর আমাদের যেমন 9 তারিখে ভোটার লিস্ট ঘোষণা হবে, আল্লাহ ঘোষণা করবেন কিয়ামতের মাঠে। ওই দিনটা হবে হাসি আনন্দ। এখানে যদি লিস্টে নাম না আসে, আপনি আবার কোর্টে যাবেন, আবার আপিল করবেন, আপনি ডকুমেন্টস প্রুফ করে বুঝিয়ে দেবেন আমি ভারতের নাগরিক। কিন্তু কিয়ামতের মাঠে প্রথম চান্সই যদি আপনার নামটা জান্নাতের লিস্টে না আসে, পৃথিবীর কোনো উকিল নাই, কোনো সাহসের ক্ষমতার কারণে ওই জায়গায় গিয়ে আপনার ঠিক করে দেয়। এর জন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইন্নাকা কাদিহু ইলা রাব্বিকা কাদহান, তোমরা মেহনত চালিয়ে যাও, শক্ত মেহনত করো, বেঈমানদের মুখে লাত মারো, নেগেটিভ যত আছে লাত মারো, হারাম গুলোকে ছাড়ো, হালাল গুলোকে গ্রহণ করো। উজান ভাটি টানার মতো, উজানে নৌকা টানার মতো জিন্দেগিটা বেঈমানের জামানায় তুমি উজান টালো। ইন্নাকা কাদিহু ইলা রাব্বিকা কাদহান, তোমার প্রচন্ড মেহনত লাগবে তোমার রবের কাছে পৌঁছানোর জন্য। যে রব তোমার আমলনামা রেডি করেছে, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যেদিন রব তোমাকে আনন্দের কাগজটা দেবে ডান হাতে, বিয়ামিনিহি ফাসাওফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, সেদিন তোমার হিসাব হবে অতি আসানে। আর সেদিন তুমি কি করবে? ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, আত্মীয়র মধ্যে আনন্দের সঙ্গে ঘুরবে, বলবে আমি কামিয়াব, আমি রিজেক্ট হইনি, আমি জাহান্নামী হইনি। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওরা জাহরিহি, যাদেরকে আল্লাহ তার আমলনামাটা পেছন দিকে দেবে, ওয়া ইয়াদউ সুবুরা ওয়া ইয়াসলা সাইরা, আমলনামা দেখার সঙ্গে সঙ্গে চিৎকার মেরে মত ডাকবে, মত আয়। যে মত থেকে মানুষ এখন বাঁচতে চাইছে, হসপিটালে নিয়ে চলো, শামসিতে না হয় মালদা, মালদা না হয় পিজি, পিজিতে না হয় ব্যাঙ্গালোর, বেঙ্গলে না হয় ভেলোর, না হলে আমাকে নিয়ে চলো সিঙ্গাপুর, সেখানেও না হলে ইংল্যান্ডে নিয়ে চলো। মানুষ মত থেকে বাঁচতে চাইছে, সেই দিন মতকে মানুষ ডাকবে। সেই দিন মতকে মানুষ নিজে ডাকবে, মত আয়। কেন ডাকবে? মামার বোন আমার, মতকে কেন ডাকবে শুনে নেন।
ওর বিবেক কাজ করবে। আমি একদিন ছিলাম আত্মীয়র ভিতরে, ছেলে পেলে, বউ বিটি নাতি পোতার ভিতরে, মাল মত্তার ভিতরে আনন্দের জগতে বাস করেছিলাম। মত এমন একটা জিনিস, ওইখান থেকে আমাকে টেনে বের করে নিয়ে এসে কিয়ামতের ময়দানে করে দিয়েছে। আজকে যদি মত আসে, তাহলে এই মত আমাকে অন্য জায়গায় সরিয়ে দেবে, আমাকে জাহান্নাম যেতে হবে না। ওরা চাইবে মতকে, কিন্তু আসবে জাহান্নাম। কেমন? একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। আমাদের এই একটা বাঙালি ছেলে কুয়েত গেছে কাজ করতে, তো হোটেলে খেতে বসেছে, তো ওকে তরকারিটা নুন কম হয়েছে মনে হচ্ছে, যে হোটেলের লোককে বলছে লবণ দেন, লবণ 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 দেন। লবণ মানে নুন, ও বাংলাতে বলছে লবণ, আর লবণের আরবি হচ্ছে দুধ। লবণ মানে দুধ, ও চেয়েছে নুন, আর হোটেলওয়ালা এক গ্লাস দুধ দিয়েছে। খেয়েছে বাইরে, বলছে কি ভালো হোটেল রে, নুন চাইছি তো দুধ দিছে, কিন্তু তুই যে বলেছিস লবণ, লবণ মানে দুধ। কিয়ামতের মাঠেও চাইবে মত, আসবে ওর কাছে জাহান্নাম, ওয়াসলা সাইরা। সেই কিয়ামতটা কত দূরে। আল্লাহর নবীকে প্রশ্ন করা হতো, ওয়ায়াকুলুনা মাতা হাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন। এটা কোন মুমিন মানুষের প্রশ্ন নয়, এটা কোন মুমিনের প্রশ্ন নয়, বরং ইহুদি নাসারা বা প্রশ্ন করতেন, হিব্রেরা প্রশ্ন করতেন, পাদ্রীরা করতেন। সেই জামানার বেঈমান মুশরিক মুনাফিক কাফেররা রাসূলকে প্রশ্ন করত, ওয়ায়াকুলুনা মাতা হাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন। নবী হে, আপনার মুখে শুনে আসছি কিয়ামত কিয়ামত কিয়ামত, তাহলে বলেন ওই কিয়ামতটা কখন হবে? একবার বলে দাও, যদি তুমি সত্যবাদী হও। আল্লাহ নবী উত্তর দিলেন, কুল, নবী আল্লাহ বলেন বলে দাও, ইন্নামাল ইলমু ইনদাল্লাহ। কিয়ামত কবে হবে এই জ্ঞানটা আল্লাহর কাছে আছে। ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন, আমি তোমাদেরকে শুধু ভয় দেখাতে এসেছি। আমি ভয় দেখাতে এসেছি। আজকে আমি চেয়ারে বসেছি কেন? আপনাদেরকে ভয় দেখাতে বসেছি যে কিয়ামতকে ভয় করেন। এটা আমার উদ্দেশ্য। আখিরাতকে ভয় করি, কিয়ামতকে ভয় করি, কিয়ামতের দিনকে ভয় করি, কিন্তু ওদের মন ভরতো না, মন ভরতো না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এবার শুরু করলেন, আম্মা ইয়াতাসাআলুন। নবী, তোমাকে কোন জিনিসের উপরে প্রশ্ন করা হচ্ছে বলো। আম্মা ইয়াতাসাআলুন, কি ব্যাপারে ওরা প্রশ্ন করে? আনিন নাবাইল আযীম, বিরাট বড় খবরের ব্যাপারে তোমাকে প্রশ্ন করে। আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, এই ব্যাপারটা নিয়ে তোমার ভিতরে কনফিউশন সৃষ্টি করে, উলঝন পয়দা করে, দোদুল্য করে দিতে চায় তোমার মনকে। বলে দাও, কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। কোন ব্যাপারে তারা তোমাকে প্রশ্ন করে? বড় খবর, কিয়ামতটা বড় খবর কেন?
একটু বুঝবেন মন দিয়ে। কিয়ামতকে সব থেকে বড় খবর বলা হয়েছে কেন? ও আমার মা বোনেরা, বাপ ভাইরা, একটু বুঝবেন। কিয়ামতকে বড় খবর বলার উদ্দেশ্যটা কেন? এর থেকে বড় খবর আর নাই। দেখেন, একটা রেল যদি অ্যাক্সিডেন্ট হয় শামসিতে, আল্লাহ মাফ করুক, এ খারাপ কাজ যেন না হয়, একটা রেল যদি অ্যাক্সিডেন্ট হয় 2000 লোক পেরেশানিতে পড়ে যাবে, 20,000 লোক দূরে আসবে, ওদেরকে উদ্ধার করব। চল চল, ওদেরকে উদ্ধার করব, চল। ওরা কে কি অবস্থায় আছে ওদেরকে উঠাতে হবে। একটা বাস যদি অ্যাক্সিডেন্ট হয় 500 লোক বিপদে পড়বে, তো 5000 লোক দূরে যাবে, ওদেরকে উদ্ধার করব। চল, ওদেরকে কি করে উঠানো যায়, আহত নিহতদের ব্যবস্থা নিয়ে যায়। কিন্তু যেদিন কিয়ামত হবে, পৃথিবীতে যত মানুষ এসেছিল, পৃথিবীতে যত মানুষ আছে, এরপরে যতজন আসবে সবগুলো একসঙ্গে থাকবে। এখন তো দুনিয়াতে একসঙ্গে নাই, 850 কোটি মানুষ। যদি পূর্বের গোলে ধরা হয় কত হাজার কোটি হবে জানা নাই। এইরকম আবার পরবর্তী আসবে, সবগুলোকে এক জায়গায় জমা করবে। সবাই বিপদের মধ্যে থাকবে, কেউ কারো সেই দিন কোন রকম উদ্ধার যাবে না। লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। হযরত আদম বলবে নাফসি নাফসি, শীস বলবে নাফসি নাফসি, সুলাইমান বলবে নাফসি নাফসি, দাউদ বলবে নাফসি নাফসি, ইব্রাহিম বলবে নাফসি নাফসি, ইসমাইল বলবে নাফসি নাফসি, মুসা বলবে নাফসি নাফসি, ঈসা বলবে নাফসি নাফসি, হুদ বলবেন নাফসি নাফসি, সালেহ বলবেন নাফসি নাফসি, ইসমাইল এমনকি শীস বলবে নাফসি নাফসি, ইদ্রিস বলবে নাফসি নাফসি, ইউসুফ বলবে নাফসি নাফসি, ইয়াকুব বলবে নাফসি নাফসি। যতগুলো নবী এসেছেন, পাবলিক তো দূরের কথা, নবীরা করবে নাফসি নাফসি। হযরত নূহ আলাইহিস সালাম হাঁটুটা মাটিতে গেড়ে দিয়ে গোড়ালির উপরে পাছা রেখে হাত তুলে জাহান্নামকে দেখে কাঁদতে শুরু করবে, রব্বি, আমি আমার ছেলের জন্য বলিনি, আমি আমার বিবির জন্য বলিনি, আমি আহাল পরিবারের জন্য দরখাস্ত দিইনি, নফসি নফসি। আল্লাহ, তুমি আমাকে বাঁচাইলেই বাঁচাও, আর আমার কারো প্রয়োজন নাই। শুধু একজন বলবে উম্মতি উম্মতি, আখিরি নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরও আল্লাহ বলে দিয়েছেন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। আমাদের স্বাভাবিক দেশালি একটা কথা আছে, দেশালি কথা। কোন জওয়ান ছেলে বিয়ে করতে চাইছে, খারাপ মনে করে নেবেন না। বিয়ে করব নিয়ত করেছে, তোর বাপ ভাই বলছে খোয়াবি কি, তোর তো ইনকাম নাই, বাড়িতে সারাদিন শুতে থাকছিস, আমি এই বুড়া হাড়ে তোর বাপ খেটে এনে তোদের পেট ভরাচ্ছি, তোর বয়স হয়ে গেল 20-22, এখনো পর্যন্ত তোর হাতে 10 টাকা ইনকাম জানি না, তুই খোয়াবি কি, বিয়ে করবি বলছিস। এটা আমি উদাহরণ দিলাম। ঠিক ওই রকম কিয়ামতের এত প্রশ্ন করছিস, কিয়ামতের এত তোর জানার শখ হয়েছে, ইনকাম কি করেছিস কিয়ামতের জন্য, কি রেডি হয়েছিস, কতটা যে কিয়ামতের ব্যাপারে এত জিজ্ঞেস করবি। আল্লাহ লম্বা কথা বলতে শুরু করে দিয়েছেন, কথাগুলো একটু ধ্যান দেন, গোছাতে দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। والنازعات غرقا والناشطات نشطا والسابحات سبحا فالسابقات سبقا فالمدبرات امرا يوم ترجف الراجفة تتبعها الرادفة قلوب يومئذ واجفة أبصارها خاشعة يقولون أئنا لمردودون في الحافرة أئذا كنا عظاما نخرة قالوا تلك إذا قرة خاسرة
فإنما هي زجرة واحدة فإذا هم بالساهرة। কত কথা বললে। তুই কিয়ামত এখন রাখ, কিয়ামতটা জমার খাতায় রাখ। জি, তোকে এখনই আমি আনবো। আমার ফেরেশতা আছে, ওয়াল নাজিয়াতে গারকা, ডুবুরি। ডুবুরি যেমন পানিতে ডুবে গিয়ে হীরা মণি মুক্তাকে সমুদ্র থেকে তুলে নিয়ে চলে আসে, আমার ফেরেশতা এমন রেডি আছে, তোর ভিতরে ডুববে। আত্মাটা কোথা আছে টেনে হিচড়ে তাকে বের করে আনবে। তুই তোর আত্মাকে দেহে রাখতে পারবি না। কত বড় মাস্তান, তুই কত বড় হিরো। শুনেলে আমার মামার হুকুম শোনা ফেরেশতা গুলো যখন তোর কাছে যাবে, আমি খালি বলবো নূর মোহাম্মদকে আন, সারা পৃথিবী তোর জন্য সংকীর্ণ হয়ে যাবে, পা রাখার জায়গা পাবি না, শুধু দেহের ভিতরে আত্মা লুকানোর চেষ্টা করবে। কিন্তু আমার ট্রেনিং প্রাপ্ত ওই ফেরেশতা যখন যাবে, এমন করে ধরবে, টেনে হাঁচড়ে তোকে বার করবে। ইসরাইলি ঘটনা, এই ঘটনাগুলো সহি জয়ীফ আছে। একটা ঘটনা বলছি, অনেক লোক কওমে মুসা, মুসার কম বানি ইসরাইলের লোক মুসাকে বললেন, নবী মুসা, মানুষের জান কেমন করে কবজ হয় একটি বার যদি দেখা দেন। নবী মুসা বললেন, দেখানো জিনিস নয়, যার হবে সে বুঝবে, সে আর কাউকে বলবে না। নিজের নিজের দেহে নিজের নিজের মানে আজাল নিজে নিজে সহ্য করবে। ওয়ালিকুল্লি উম্মাতিন আদাল হাত্তা ইযা আদালুহা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ডানে কাঁদিবে মাতা, বামেতে পরম পিতা, পদতলে প্রিয়সী অঝর নয়নে, ছাড়িয়া ভবের ভাব যাইবি কেমনে। আজরাইল আসিয়া বলিবে, চলো হে মরণে। আত্মীয় স্বজন সবে, সিভিল সার্জেন্ট রবে, তবু না পারিবে কেহ রাখিতে জীবনে। আজরাইল আসিয়া বলিবে, চলো হে মরণে। বড় বড় সার্জেন্ট তোর পাশে দাঁড়িয়ে থাকবে, তোর বাবার টাকা আছে, পিজির বেডে শুয়ে থাকবি, 4টা ডাক্তার লাগাবে, মা বাপ দাঁড়িয়ে থাকবে, বন্ধু বান্ধব থাকবে। আল্লাহ বলছে আমি ডুবুরি পাঠিয়ে দিব, সমুদ্রের নিচে যেমন হিরেকে তুলে আনে ওই রকম তুলে আনবে। নবী মুসা বললে, বন্ধু আমি তোমাদেরকে বুঝাতে পারবো না আত্মা কেমন ভাবে দেহ থেকে বের হবে, তবে একটু ইশারা দি। একটা চাদরকে, বোড় গাছ ছিল ছোট ছোট, ওই বোড় গাছের উপরে বিছিয়ে দিলেন, হালকা করে নেড়ে দিলেন, চাদরটা একটু বসে গেল, কাঁটাগুলো ধরে নিয়েছে। নবী মুসা একটা কোনকে ধরে পার করে টানছে, কোনটা কাঁটা ছেড়ে যাচ্ছে, কোনটা আবার কাঁটা লেগে চলে আসে। নবী মুসা বললে, একটা মানুষের ভিতরে এই অবস্থা এমন হবে। হযরতে আমর বিন আস বলেছিলেন, বেটারে এখনো তো মওতের দরজায় পৌঁছায়নি, মওতের রাস্তায় হাঁটছি। যে জিনিসগুলো দেখতে পেয়েছি শুনে নাও, একটা জীবিত পাখিকে গরম তেলে ছেড়ে দিলে যে অবস্থা হয়, ওই অবস্থা আমার হচ্ছে। জীবিত চামড়াকে খালালে যে অবস্থা হয়, ওই অবস্থা আমার হচ্ছে। হে বেটা, তোমার আল্লাহ, তোমার বাপের আল্লাহ এতদিন তোমার বাপকে নাক দিয়ে শ্বাস দেওয়ার ব্যবস্থা করেছিল, এখন তোমার বাপের আল্লাহ তোমার বাপকে ছুঁচের ছিদ্র দিয়ে নিঃশ্বাসের ব্যবস্থা করে দিয়েছে। এই হালাত চলছে বন্ধুরা আমার, এর নাম হচ্ছে ওয়ান্নাসিয়াতি গারকা। আল্লাহ বলছে কিয়ামত তো দূরের কথা, যদি আজরাইল পাঠায় তোর কিয়ামত এখনই শুরু হয়ে যাবে। ওয়ান্নাসিতাতি নাসতা, পরেই বলে দিলেন মুমিনরা যদি ভয় খেয়ে যায়, এই জন্য আল্লাহ দ্বিতীয় নম্বরে বলে দিলেন ওয়ান্নাসিতাতি নাসতা। আমার এমন ট্রেনিং প্রাপ্ত ফেরেশতা আসবে, আদরের সঙ্গে
একটা বাচ্চাকে কোলে তুলে নিয়ে যেমন আদর করে ওই রকম আদর করে আমার মুমিনকে আনবে। মুমিনকে যখন শোনানো হবে ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না, হে নেককার মুমিন বান্দা, ও আত্মা তুমি নামাজ পড়েছো, রোজা রেখেছো, হজ করেছো, যাকাত দিয়েছো, দান খয়রাত করেছো, পাপের জগতে তুমি পা বাড়াওনি, তোমার দ্বারা মদ জুয়া তাস কিছু হয়নি, তুমি দাড়ি মারনি, সুদ করো, তোমার উপরে তোমার আল্লাহ রাজি আছে, তুমি ফিরে চলো আল্লাহর দিকে। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ওই আত্মা মওতের কষ্ট বুঝবে না। মাসুম শিশু যেমন ঘুমিয়ে যায় ওই রকম ঘুমিয়ে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন ওয়ান নাসিয়াতি গারকা ওয়ান নাসিতাতি নাসতা ওয়াস সাবিহাতি সাবহা। এই ওখানে পাঠানো হবে একদম দ্রুতগামী ফেরেশতাদেরকে, ওয়াস সাবিকাতি সাবহা, যারা দ্রুত গতিতে আমার কাছে মাল এনে দেবে, ফাস সাবিকাতি সাবহা ফাল মুদাব্বিরাতি আমরা। ওই ফেরেশতাগুলো এমন আমার হুকুমকে তারা বহন করে, তারা কিছুই বুঝে না, কে কাঁদলো কে দুঃখ পেল এটা তাদের বিষয় নয়, আল্লাহর হুকুমকে বহন করে। ইয়াউমা তারজুফুর রাজিফা, তারা সুর ফুঁকবে, বিশ্ব ভূমণ্ডলকে ভাঙবে। তাতবাউহার রাদিফা, সুর তো একটা লয়, ইসরাফিল দুইবার সুর ফুঁকবে, একবার পৃথিবী ধ্বংস হবে আর একবার কবর থেকে উঠবে। এত পয়সা কোন ইয়াউমাইযিন ওয়াজিফা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাতবাউহার রাদিফা কুলুবুন ইয়াউমাইযিন ওয়াজিফা, সেদিন অনেক দিল ভীত সন্ত্রস্ত হবে। ইয়াউমা তারজুফুর রাদিফা তাতবাউহার রাদিফা কুলুবুন ইয়াউমাইযিন ওয়াজিফা আবসারুহা খাসিয়া, যত ভয় হবে নজর নিচে দিয়ে নেমে যাবে। ইয়াকুলুনা আইন্নামা লা হায় আফসোস, আবার কি আমাদেরকে ফিরে যেতে হবে? কবরে তো পচে গেছিলাম, গলে গেছিলাম। আইদা কুন্না ইদা মান নাখিরা, মাটি হয়ে গেছি, হাড় হাড্ডি নাই, কিছুই নাই, মগজ নাই, ব্রেন নাই, রগ নাই, সব তো মাটিতে মিশে গেছে। আবার কি সেই রকম বডি নিয়ে ফিরতে হবে? এটা তো বড় আফসোসের কথা। ইয়াকুলুনা আইন্না লামারদুদুনা ফিল হাফিরা আইদা কুন্না ইদা মান নাখিরা ক্বালু তিলকা ইদান কাররাতুন খাসিরা। যদি আমাদেরকে আবার আল্লাহ বানিয়ে নেয় তাহলে এর মতো বিপদ আর নাই। আল্লাহ এবার বলছেন ফাইন্নামা চাচরাতু ওয়াহিদা ফাইদা হুম বিসাহিরা। কোটি কোটি বিলিয়ন মিলিয়ন কোটি কোটি মানুষ মাটিতে মিসমার হয়ে গেছে, তাদের হাড় হাড্ডি নাই। আমাকে একটা একটা করে বানাতে 3 লক্ষ বছর লাগবে, 3 বছর লাগবে, 2 বছর লাগবে না, আমার চুটকিতে সব হয়ে যাবে। আমি আইদা কি ফাইনামা হিয়া জাসরাতু ওয়াহিদা, একটা বড় হুঙ্কার মারব, আওয়াজ দেব, ফাইনামা হিয়া জাসরাতু ওয়াহিদা ফাইদা হুম বিসাহিরা। সব কিয়ামতের মাঠে হাজির হয়ে যাবে। ওয়াইদাল কুবুর বুসিরাত, তখন কবরের ভিতরে একটা পাগল বাচ্চা নাবালক কেউ শুয়ে থাকবে না, হাসরের ময়দানে হাজির হবে। এর নাম কিয়ামত। আপনারা অনেক নিস্তব্ধ হয়ে গেছেন। এখানে পুরাতন মাদ্রাসা, 30 সেকেন্ড দুটো কথা বলছি। দামাইপুর মাদ্রাসা বহুত পুরাতন মাদ্রাসা, যাকে বাংলায় বলে ঐতিহ্যবাহী। ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঐতিহ্যবাহী শব্দটা মানে হচ্ছে যে মাদ্রাসা পূর্বের ইতিহাসকে বহন করে নিয়ে আসছে, বহুদিনের মাদ্রাসা। তো এই মাদ্রাসার জালসাতে বিরাট বড় ভালো বক্তা লাগবে,
লাগবে না। যদি ছোট মোটো কেউ আসে তাও কালেকশন হবে, মানুষের একটা মহব্বত ভালোবাসা আছে। কিন্তু এই মেলা আমাদের বোলপুর শান্তিনিকেতনের শিল্প মেলাকে হারিয়ে দেবে। এত মেলা, নারী পুরুষ, এত গ্যাদারিং, এ ব্যাপারে যে কি হবে বড় বড় আলেমদেরকে জিজ্ঞেস করিয়ে ভয় লাগছে। এ ব্যাপারটা কি হবে? অবাধ চলাফেরা। এই মহিলা যেগুলো এসেছে তাদের কি আব্বা নাই, তাদের কি স্বামী নাই, তাদের কি ভাই নাই, খোঁজ রাখে না। আমার স্ত্রীটা কোথা গেল, আমার ভাই বোনটা কোথা গেল। এরা মনে করছে ওরা জালসা শুনতে এসেছে। এই সাবধানতাটা আপনারা নেবেন। নিজের নিজের স্ত্রী, নিজের নিজের বোন বেটিকে কন্ট্রোলে রাখবেন, দেখবেন এই মেলাটা এত বড় আর হবে না। জি, খারাপ লাগে তো যে কথা আপনাদেরকে এতক্ষণ আমি বোঝাচ্ছি। এদিকে পয়সা ধরে বসে আছে, আমি বলবো কখন, বিষয় ছেড়ে তো বলতে পারবো না। আল্লাহ না আর বলবো না। 10,000 টাকা আলহামদুলিল্লাহ যে দিয়েছে ওর 7 গোষ্ঠী জান্নাত চলে যাবে ইনশাআল্লাহ। নিয়ত করতে হলে যান, চলে যান, কোনো নাম বলতে হবে না ইনশাআল্লাহ। যে দিয়েছে নাম বলিনি, কিয়ামতের দিনে বুঝবে যে আমার কি উপকার করেছে। আমাকে বলছে, আমাকে বলেন। এবার কেমন ভেজাল চলছে দেখেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা চ্যালেঞ্জ দিচ্ছে, চ্যালেঞ্জ। জি, কিন্তু কিয়ামতটা হবে কখন? এই হবে হবে রাসূলের জামানা থেকে আজ পর্যন্ত শুনে আসছি। আরো আয়াত আছে এরকম, কিন্তু আমাদের ঈমান আছে কিয়ামত বেশি দেরি নেই। ঈমানদাররা কিয়ামতের ব্যাপারে অতি সতর্ক, অতি সতর্ক। এখনই কিয়ামত হবে। জি, এর কোনো সেকেন্ড ভর লেট নেই। কারণ আমার মতটা যদি এখন হয়ে যায়, আমি কিয়ামতের 1.5 তারিখ নিয়ে কি করব, কি ভেজালে যাব কিয়ামত। দেখেন হযরত উমরের কথাটা, কখন হযরত উমর খলিফা, বিরাট মরুভূমি, মরুভূমি, পাহাড়, মরুভূমি, মরুভূমির রাস্তা, আবার অন্ধকার, এত অন্ধকার কেউ কাউকে দেখতে পেছে না, ঘোর কালো অন্ধকার। আর সফর হচ্ছে, সফরে যাচ্ছেন কয়েকজন সাথী, বেশ কয়েকজন সাথী নিয়ে তারা খচ্চরে, গাধাতে, ঘোড়াতে উঠে চেপে সফর করছেন। গোটা আঁধার রাতে কেউ কাউকে দেখতে পেছে না। খালি এমন রাত বেশি হয়ে গিয়েছে কেউ কারো খবর রাখে না, কিন্তু সফরে একসঙ্গে আছে। খালি পায়ের শব্দ শোনা যাচ্ছে, ঘোড়ার, গাধার, খচ্চরের, উটের পায়ের শব্দ শোনা যাচ্ছে যে হাঁটছে। গভীর রাত্রিতে হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিলেন, ও আমার সফরের সাথী, তোমরা যারা রয়েছো, আমাকে কোরআনের একটা আয়াত শুনিয়ে দাও। যে আয়াতটা শুনলে আমি ওমর এখনই আল্লাহর ভয়ে কাঁদতে শুরু করব। তুমি আমাকে কাঁদাবে, কোরআনের আয়াত দিয়ে কাঁদাও, পৃথিবীর কোনো গল্প আমি শুনবো না। উমর হাঁটছেন, পেছন দিক থেকে শব্দ আসছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যে কথাটা বলা হযরত ওমর মুখে কবর দিয়ে ডুকরে ডুকরে কাঁদতে শুরু করলেন। এমন
এমন কাঁদছে, বাচ্চা ছেলের মতো ডুকরে কাঁদতে শুরু করেছেন এবং কান্নায় ভেঙে পড়েছেন। এই কথাটা মানে হচ্ছে, হে উমর, তুমি আয়াত শুনতে চলেছো, তোমাকে খিতাব করে বলছে, তুমি যেমনই থাকো না কেন, অচিরেই তোমার দিকে একটা দিন তত্তর করে আগিয়ে আসছে। তুমি না গেলেও যদি বসে থাকো, দিনটা তোমার কাছে চলে আসবে। ওই দিনটা এমন দিন, মানুষ যদি জাররা বারাবার একটা সরষেকে লাখ ভাগের এক ভাগ নেকি বা গুনাহ করে, তা ওই গুনাহ বা নেকিটা তার বহির প্রকাশ হয়ে যাবে, গোপন করতে পারবে না। আর রব ওই রকম চুল চিরা বিচার করবে। ওয়াকুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইউজলামুন। ওমর কাঁদছে, ডুকরে ডুকরে কাঁদতে কাঁদতে কাঁদা অবস্থায় বলছে, তোমরা কেউ আছো? তোমরা কেউ আছো গো? আমি ওমরকে একটু সান্ত্বনা দাও। আমি ওমর ভেঙে পড়েছি, আমাকে একটু স্থিরতা দাও, আমার কান্নাটা বন্ধ করো। তবে তোমার কথায় আমি বন্ধ হব না, আমাকে কালাম পাক থেকে বন্ধ করে দাও। কে তোমরা আছো? যে কণ্ঠে আগে পড়েছিল একই কণ্ঠে শব্দ আসছে, বিসমিল্লাহির রহমানির রহিম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহি। উমর রে, নিজেকে নয়রাশ করো না, আল্লাহর রহমতের দরিয়াটা এত বড়, সারা পৃথিবীর মানুষ যদি একসঙ্গে নেকি করে ছেড়ে দিয়ে পাপে লেগে যায়, পাপ করতে করতে যদি আসমানে ঠেকিয়ে দেয়, তবে আল্লাহর রহমত অনেক বড়। আল্লাহ রহমতের দরিয়াতে এক ফোঁটা পাপ করতে পারবে না, এরকম আল্লাহ মেহেরবান। ইন্নাল্লাহ গফুরুর রহিম, আল্লাহ মাফ করনে वाला। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু ইয়াওমা লা ইখযিল্লাহু নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহু নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রব্বানা আতিমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। হযরত উমরের জানটা ঠান্ডা হলো, আশ্বস্ত হলো, আল্লাহ মাফ করনে वाला মেহেরবান। আজকে এই 2025 সালে দামাইপুর মাদ্রাসার আয়োজিত মাহফিলে আপনাদের হাতগুলো ধরে বলছি, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ফিরে আসেন, ফিরে আসি, তওবা করেলি, তওবা করেলি, কিয়ামত হবে, কিয়ামত হবে, কিয়ামত হবে। কিয়ামত হবে। কেমন জিনিস দেখেন কিয়ামতটা, আল্লাহ নিজে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা ফীমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহাহা কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। দিলের কান দিয়ে এটা শুনেন, বেটি আমার, মা আমার, আপনারা মনের কান দিয়ে এই আয়াতটা শুনেন আল্লাহ কি বলছেন। হে নবী, তোমাকে প্রশ্ন করে কিয়ামতের ব্যাপারে, কিয়ামতের ব্যাপারে তোমার আবার কি জানা আছে? ফীমা আনতা মিন যিকরাহা, তুমি বলে দাও ওদেরকে, ইলা রাব্বিকা মুনতাহাহা, এর ব্যাপারে আল্লাহ ভালো জানে। বেশি পাইতার আমার কাছে করিস না, আমি ভয় দেখাতে এসেছি, ভয় করে নে। কিয়ামতকে দেখে থরথর করে কাঁপ, ওটা পার হয়েই যেতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইয়াউমা
ইয়াউমা কাআন্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। তোদেরকে যখন কিয়ামতের মাঠে দাঁড় করিয়ে দেব, 70 বছরের বুড়া, 60 বছরের বৃদ্ধা, 80 বছরের বৃদ্ধা, 100 বছর বেঁচেছে বৃদ্ধা, আগেকার যুগে 1000 বছর যারা বেঁচে সেই মানুষ, এখনকার মানুষ যারা 65-70 বছর জীবন করলো, 4টা পেট্রোল পাম্পের মালিক, 28 খানা গাড়ির মালিক, ডাম্পার 200 খানা কিনেছে, এরকম কোটিপতি যারা মালের পেছনে দৌড়েছে, যে মেয়েগুলি একটা মেয়ে 8টা সন্তান জন্ম দিয়েছে, 10টা সন্তান জন্ম দিয়েছে, শ্বশুর বাড়িতে স্বামীর বলে অন্তত 35 থেকে 40 বছর কাটিয়েছে, এত আনন্দ ভোগ করে এতগুলো সন্তান জন্ম দিয়েছে, ওরা নিজের মুখে আল্লাহকে বলবে কান্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। পৃথিবী কিছু বুঝি নাই আল্লাহ, আমি তো একা একা, আমার কোনো সন্তান নাই, আমার ব্যবসা নাই, গাড়ি নাই, এগুলো ফালতু কথা, মনে হয় কোনো স্বপ্ন দেখেছিলাম, আমি তো দুনিয়াতে ছিলাম মাত্র ইল্লা আশিয়াতান আও দুহাহা, একটা সকাল কিংবা একটা সন্ধ্যা, আর এক সন্ধ্যা এক সকালে মানুষ কি করে এত করতে পারে? আমার বিয়ে হয়নি, আমার সন্ধ্যা হয়নি, আমি বর্ধমান আমার বাড়ি, দামাইপুর আমার বাড়ি থেকে 300 কিলোমিটার দূর, 300 কিলোমিটার রাস্তা আমি গাড়িতে দ্রুত গতিতে আসছি, চাষবো কেন? দামাইপুরে প্রোগ্রাম ধরবো, এখানে উঠেছি। আপনারা জিজ্ঞেস করলেন কোথায় ছিলেন, আমি বললাম বাড়ি থেকে এলাম, কিন্তু মাত্র ধুলিয়ানকি ফারাক্কাতে 1 কাপ চা খেয়েছি, এর বেশি ওখানে দাঁড়াই নাই, 1 কাপ চা বা একটা বিস্কুট, এর বেশি ওখানে দাঁড়াই নাই। আমি কোনো সময় বলছি না, 10 মিনিট বলছি না, 15 মিনিট বলছি না, 1 ঘন্টা বলছি না, আমি খালি বললাম উমর পরে গাড়িটা দাঁড় করিয়ে একটা চা, 1 কাপ চা আর একটা বিস্কুট, এর বেশি সময় ওখানে দিইনি। আপনারা কি ভাববেন 3 মিনিট 5 মিনিট হাঁটলে 10 মিনিট, তেমনি এই রাস্তার মাঝে একবার ব্রেক করেছি, ওরা বলবে আল্লাহ তোমার কাছ থেকে মায়ের পেট হয়ে তোমার কাছে ফিরে গেলাম, কোথাও দাঁড়াই নাই, দুনিয়াতে খালি একটা সকাল বা একটা সন্ধ্যা ছিলাম, ইয়াকান্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। আল্লাহ এবারে এরকম খাতা দেখাবে, দেখ কতগুলো সুদ খেয়েছিলি, আমাকে বুঝিয়ে দিছিস তুই, তোর সুদের লিস্ট খালি দেখ, তুই জুয়াতে কতক্ষণ দিয়েছিস দেখ, তুই দামাইপুরে মাদ্রাসায় জালসা শুনতে যাব বলে মেলাতে কতক্ষণ কাটিয়েছিস দেখ, আমার কাছে সব আছে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তুমি যা করেছো আল্লাহ বুঝিয়ে দেবে। এর নাম কিয়ামত। আমি তখন থেকে একটা ভাষা খালি বলছি, কিয়ামত হবে, কিয়ামতটা কেমন হবে এটা বলিনি, এখনো কিয়ামতের ময়দানে পরিস্থিতিটা আমি বলিনি, কিয়ামত হবে এর উপরে 1টা ঘন্টা গেল। তো আমি আপনাদেরকে একটাই জিনিস বোঝাতে চাইছি, কিয়ামত হবে, আপনার মন আর আমার মন বুঝেছে তাও হবে, আপনার আমার বুঝে আসেনি তাও হবে, আমরা পাপ ছেড়ে তওবা করব তাও হবে, আমরা পাপ ছাড়বো না, তওবা করব না, যেমন আছে এমনি থাকবো তাও হবে। আল্লাহ আপনার আমার অপেক্ষা করে না, কিয়ামত করবেন। আল্লাহ নিজে বলছেন কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন, অতি সত্বর তোরা জানতে পারবি কিয়ামত। তাহলে কত দূর মাঝে একটা কথা আপনাদেরকে বলবো, হাদিসটা বলার আগে। وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اذا خمس عشر خصلة من امتي اذا تخجل الفيض بالا والامانة مغنما والزكاة مغراما تعلم لغير دين آتى الرسول امرته أقى أمه أدنى صديقه أقصى أباه جاهرت الأصوات في المساجد ساد القبيلة فاسقهم زعيم القوم أرجلهم
ওয়া উকরিমা রাজুলু মাখাফাতাস সাররিহি ওয়া জাহারাতিল কায়নাতু ওয়াল মা'দিফু ওয়া সুরিবাতিল খুমুর লিবাসুল হারির লানা হাদিহিল উম্মাতু আউয়ালুহা। হাদিসটা বলার আগে একটা উদাহরণ দিব। উদাহরণটা আমি বুঝাইতে পারবো কিনা চেষ্টা করছি বোঝানোর, তাহলে হাদিসটা বুঝতে সুবিধা হবে। আল্লাহর নবী বলেছেন হাদিসে, হাদিসটাও উদাহরণ দিচ্ছি, এই হাদিসটা উদাহরণ দিচ্ছি। ভাই আপনারা উঠছেন কেন? আপনারা উঠছেন কেন? বসেন। আল্লাহর নবী বলছেন মুনাফিকের আলামত হলো তিনটি। আয়াতুল মুনাফিকি সালাসা, ইজা হাদাসা কাযাবা ওয়া ইজা ওয়াদা ফাখলাফা ওয়া ইজা তুমিনা খানা। যারা মুনাফিক হয় তাদের আলামত হচ্ছে তিনটি। মিছে কথা বলবে, মিছে কথা বলবে, আমানতের খেয়ানত করবে, আর ওয়াদা খেলাফ করবে। এবার মাঝে বলি আরেকটা কথা, এই তিনটে আলামত মুনাফিকের পরোক্ষভাবে তিনটে আছে, এগুলো প্রত্যক্ষ সরাসরি, আর পরোক্ষভাবে তিনটে কি আছে? ফজর আর এশার নামাজে মুনাফিকদের কষ্ট হবে, অল্প কথায় গালাগালি করবে, মুখ খারাপ করে মুনাফিক। আর জিহাদের ময়দান থেকে যারা পালিয়েছিল, এই পালানো অভ্যাস যাদের আছে এরা মুনাফিক। এই আলামত গুলো বললে এবার ধ্যান দেন, আমি যেটা বোঝাতে চেয়েছি। এই ধরেন কোন একটা ব্যক্তির ওই তিনটি অভ্যাস আছে, কিছু বলছিলেন? ধৈর্য ধরে বসে থাকো। টাকা হাতে থাকলে গা গরম হয়, খেপা কাউকে দিতে হয়। এবার যে আলামত গুলো রাসূল বলেছেন, ওই আলামত গুলো একটা লোকের কাছে পাওয়া যাচ্ছে। খুব ধ্যান দেন এইখানটা, হয়তো আমার কথাটা ভুল বুঝে নিলে মুশকিল হয়ে যাবে। একটা লোকের কাছে সব পাওয়া যাচ্ছে, সে আমার সঙ্গে 10টা ওয়াদা খিলাফ করেছে, আমার আমানতের খেয়ানতি করেছে, আমাকে মিথ্যা কথা বলেছে, তার কাছে সব পাওয়া যাচ্ছে, প্রতিদিন অহরহ পাওয়া যাচ্ছে। এবার আমি লোকটাকে বলবো মুনাফিক, বলছে না বলা যাবে না, বলা যাবে না। তুমি জানো মুনাফিক? বলে আলামত রাসূল বলেছেন। আমি বলে দেখছি মিলে গেছে, কেন বলবো না মুনাফিক? বলে না, জানো না ওর মত যদি ঈমান হালাতে হয়, আখিরি অবস্থায় যদি ও তওবা করে মরে, তো ওকে মুনাফিক আর জাহান্নামী তুমি বলতে পারো না। তোমার মতটা মুনাফিকের মত হয়ে যেতে পারে, অতএব তুমি কাউকে বলতে পাবে না। তাহলে আমার আর একটা প্রশ্ন এসে গেল, তাহলে রাসূল বললে কেন মুনাফিক? রাসূল বললেন এই জন্য, ওই আলামত গুলো যার কাছে তুমি পাবে তার থেকে তুমি নিজেকে বাঁচাও। বাস, তুমি ওই রকম লোক থেকে নিজেকে বাঁচো। তুমি লোককে বলে বেড়াও, এই লেগে আলামত গুলো বলা হয়নি। আলামত গুলো এই জন্য, প্রতীক চিহ্ন গুলো বলা হয়েছে যে ওই লোকটা থেকে তুমি বাঁচবে, ওর সঙ্গে কারবার করবে না, ওর বেটা বেটিকে বহু জামাই বানাবে না, তুমি ওর থেকে দূরে থাকবে। এখন যেগুলো বলবো এগুলো কিয়ামতের আলামত। কিয়ামতের আলামত মানে আমি মানুষকে নেকেনে করছি না। এইগুলো যখন তুমি দুনিয়াতে দেখবে, তো তুমি আমলকে রেডি করো, আমলকে রেডি করো। কেন? পূব দিকে ঘন কালো মেঘ উঠেছে, পূব দিকে ঘন কালো মেঘ আর ঝড় উঠেছে, শন শন করে বিজলি পানি আসছে আর কড়ক কড়ক করে বিজলি মারছে। তখন আপনি যদি আপনার বেটা বেটিকে বলেন, এই বেটা ধান গলা তোল, ধান গলা তোল, ভুট্টাটি তুলে লে, ভুট্টা, এই কাপড় গলা বেটিকে মা খাদিজা কাপড় গলা গুটিয়ে লে, এই যে মালগুলোকে সেমটেলিছেন ভিজে যাবে বলে, এইটা ওইটাকে দেখে, তো এই দুনিয়াতে যদি ওই কালো মেঘ দেখতে পাও, তো তখন মুমিনদেরকে আল্লাহ রাসূল
রাসূল বলছে তোমার কাজ হবে আমলটাকে তুমি রেডি করো, তাড়াতাড়ি কিয়ামত চলে আসছে, এখনই কিয়ামত হয়ে যাবে। তা তুমি ওদের দিকে আর অত ধ্যান জ্ঞান দিতে যেও না, তুমি নামাজ রোজাগুলোকে ঠিক করো। তোমার যে আমল নামার ব্যাগটা আছে ওটা খুলে বারবার দেখো যে ওখানে নামাজ রোজাগুলো ঢুকেছে কিনা, যে সামানটা নিয়ে তোমাকে ওই পারে যেতে হবে ওই সামানের কোনো ঘাটতি আছে কিনা, কাউকে গালি দিয়েছো কিনা তার কাছে মাপ চেয়ে নাও, কাউকে বড় কথা বলেছো তার কাছে ছোট হয়ে যাও, আর কারো কাছে ঋণ আছে শোধ করে দাও। তার মানে তুমি ওই পারের প্রস্তুতি নাও। কেন? আল্লাহ নবী একটা হাদিস বর্ণনা করছেন, আম্মা জান আয়েশা বলছেন, ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজু জায়সুল কাবাতা ফাইদা কানু বি বাইদাইল আরদি ইখসাফু বি আউয়ালিহিম ওয়া আখিরিহিম قال كيف يخسف بأولهم وآخرهم فيهم أسواق ومن ليس منهم يا رسول الله قال رسول الله صلى الله عليه وسلم يخسف بأولهم وآخرهم ثم يبعثون على نياتهم। এই হাদিসটা থেকে পরিষ্কার হয়ে যাবে, একটু ধ্যান দেন। আল্লাহর নবী বলছেন, আম্মা জান আয়েশা বর্ণনা করছেন, মা আমার বোন আমার, একদল লোক তারা নিয়ত করবে কাবাকে ভেঙে ফেলে দিব, কাবাকে আর মাটিতে রাখবো না, ভেঙে গুড়িয়ে মিসমার করে দিব। যখন ওই লোকগুলো কাবাকে ভাঙার জন্য দল বেঁধে আসবে, কাবার কাছাকাছি এসে যাবে, রাত হয়ে যাবে, ওরা ওখানে তাঁবুগুলোকে খাটিয়ে নেবে, বিছানা করে নেবে, রাতে শুবে আর নিয়ত করবে রাতে না আরাম করে নে, সকালে উঠি কাবাটা ভেঙে দিব। এই নিয়তে শুয়ে যাবে। বিশ্ব নবী বলছেন, ইখসাফু বিআউয়ালিহিম ওয়া আখিরিহিম, ওই রাত্রিতে ভয়ানক ভূমিকম্প হবে, এমন ভূমিকম্প হবে রে, তখন সমস্ত লোক এলাকার মারা যাবে। আম্মা জান আয়েশা প্রশ্ন করলেন, কাইফা ইখসাফু বিআউয়ালিহিম ওয়া আখিরিহিম ফীহিম আসওয়াকুম ওয়া মান লাইসা মিনহু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ওখানে তো সবাই কাবা ভাঙার নিয়তে ঘুমাবে না, ওরা কত গুটি কয়েক লোক খারাপ নিয়তে ঘুমাবে, আর বাকি লোক ফজরের নামাজের নিয়তে ঘুমাবে, কাজের নিয়তে ঘুমাবে, যে যেমন ঘুমায় ওরকম ঘুমাবে, ওদের মতো নিয়ত কারো থাকবে না, সবাই কেন মরে যাবে? এটা আমার বুঝে আসলো না। আল্লাহ নবী বললেন, ইখসাফু বিআউয়ালিহিম ওয়া আখিরিহিম, সবাই মরে যাবে, এটাই সত্য। সুম্মা ইউবাসুনা আলা নিয়াতিহিম, আর একবারে নিয়তের কারণে কিয়ামতের দিনে বিভাজন হবে। উদাহরণ দিব, শামসি স্টেশনে স্টেশন মাস্টার ঘোষণা করলো 1 নম্বরে কাটিহার লোকাল মালদা কোট লোকাল ঢুকছে, চোর লম্পট বেঈমান ডাকাত সুদারু জুয়ারি মাওলানা মুফতি মুহাদ্দিস বক্তা ডাক্তার মাস্টার সবাই চড়ে যাবে। নিয়ত এক নাই। মালদা কোঠে যে গাড়িটা যখন লাগলো তখন নিজের কাজে নিজের দেশে। তো পৃথিবীতে কিয়ামত হবে যখন, ঝড় আসবে যখন, মহামারী আসবে যখন, ভূমিকম্প আসবে যখন, আগুন লেগে এলাকা পুড়বে, তখন শুধু ইমানদারের ঘর বাদ দিয়ে বেঈমানের ঘর পুড়বে এটা লয়, এক ধার থেকে মই চলবে। ওই ঝড় বা ওই বন্যা আর ওই ভূমিধস আর ভূমিকম্প এটাকে রেলগাড়ি মনে করলেন, যতটি আছে তুলে নিয়ে চলে যাবে। আর কিয়ামতটা হচ্ছে মালদা কোর্ট স্টেশন, ওখানে যখন দাঁড়িয়ে যাবে যে যেমন লোক তার সেদিকে রাস্তা হবে। বেঈমানরা জাহান্নামে যাবে, ইমানদাররা জান্নাতে যাবে। তবে ঝড় এলে ইমানদার বেঈমান সবাই চলে যাবে। তাহলে এখান থেকে কি বুঝলেন যে বেঈমানদের বেঈমানির কারণে এলাকাতে ভূমিকম্প হতে পারে। তাহলে তোমাকে আমাকে কখন যাব আমি জানি না, তার জন্য আমলকে রেডি করে থাকতে হবে। এবার বিশ্বনবী বলছেন যে হাদিসটা আজকে পড়েছি ওটা শুরু করছি। বিশ্বনবী বলছেন কিয়ামত কত দূর তোমরা বুঝে নাও।
15 খাসলাতান মিন উম্মতি মিন উম্মতি মিন উম্মতি মিন উম্মতি মিন উম্মতি। আল্লাহ নবী বলেন নাই ব্যানার্জি, চ্যাটার্জি, দাস, গুপ্ত, গুহ, হিন্দু, জৈন, খ্রিস্টান, ইহুদি, নাসারা, মাজুসি, পৃথিবীর ভিতরে নানা জাতি আছে, কোন জাতিকে মেনশন করেনি। আল্লাহর নবী বলছেন আমার উম্মতের ভিতরে, আমার উম্মতের ভিতরে তোমরা অন্য জায়গায় দূরবীন লাগাতে যেও না। আমার উম্মতের ভিতরে দেখবে 15টা জিনিস যখন পেয়ে যাবে তো জেনে নাও কিয়ামতের ডঙ্কা বেজে গেছে। ওর মধ্যে প্রথম নম্বর হলো ইদা তুখিজাল ফাইয়ুতু বালান, জনসাধারণের মাল নেতারা লুটে খাবে। জনসাধারণের মাল নেতারা লুটে খাবে। কারণ আপনারা বুঝতে পারছেন না, তার কারণটা কি? আপনাদের নেতারা হলো খুব ভালো, 1 টাকাও মারে না, এই জন্য আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে। জনসাধারণের মাল নেতারা লুটে খাবে। বিপিএল এর মাল, এপিএল এর মাল, ইন্দাবাসের মাল, বিধবা ভাতার মাল, আর আপনার বয়স্ক ভাতার মাল, যত রকম মাল সরকার বরাদ্দ করবে। যারা নেতৃত্বের গদিতে বসে আছে, নেতা ডিলার মিলে টন টন চালকে পাচার করবে, চুরি করবে। আমার উম্মত তার দিল বলবে না ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা কালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কানুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। আমি তাদেরকে বলে দিয়েছি হাদিসে, আরশের ছায়াতে যদি থাকবে ইমামুন আদিলুন, ন্যায় পরায়ণ বাদশা হয়ে যা। কঠিন কিয়ামতের দিন তোকে আর গরমে থাকতে হবে না, নাফসি নাফসি করতে হবে না, এয়ার কন্ডিশন এসিতে তোকে ভরে দেয়া হবে। সাবাতুন ইযিল্লুহুম আল্লাহু ফি যিল্লিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। কিন্তু আফসোস রে হে আমার সাহাবীরা, আবু হুরায়রা রে, আমি আফসোস করে বলছি আমার উম্মতের কাছে কোরআন আছে, অন্য কারো কাছে নাই। আমার উম্মতের কাছে হাদিস আছে, অন্য কারো কাছে নাই। আমার উম্মত হালাল বুঝে, হারাম বুঝে, অন্য জাতি বুঝে না। আমার উম্মত জাহান্নাম বুঝে, শাস্তি বুঝে, অন্য জাতি বুঝে না। আবার আমারই উম্মত যখন নেতৃত্বের গদিতে বসবে, তখন জনসাধারণের মাল লুটে লুটে খাবে। বুঝে আসছে না সেই যুগের সাহাবীদের। কি করে বুঝে আসবে? আধুনিক যুগ আর সেই যুগ, তারা রাসূল বলেছে, স্বীকার করেছে। আজকে তারা যদি বেঁচে থাকতেন, 2 চোখে হাদিসটাকে মিলিয়ে দিতেন। বুঝে থাকবে না, বুঝতে পারবে না। জি, তো এই জিনিস আমার উম্মত লুটে খাবে। আপনারা ভেবে দেখবেন খেয়েছে কিনা। আর আল্লাহ রাসূল একটা মাদ্রাসা করেছিলেন, সেই মাদ্রাসাটার নাম হচ্ছে আসহাবে সুফা। মসজিদে নববীতে দ্বীনের শিক্ষা দিয়েছেন। সেখান থেকে পিএইচডি হয়নি, এমবিবিএস হয়নি, এফআরসিএস হয়নি, আইএসআই অফিসার হয়নি, এমডি হয়নি, এলএলবি হয়নি, এফআরসিএস হয়নি, কিন্তু সেগুলো সব ছিল মানুষ, আমানতদার। একটা মানুষ তৈরি হয়েছিল। আজকে পৃথিবীতে মানুষ বানানোর কলেজ একটাও নাই। চ্যালেঞ্জ থাকলো মানুষ বানানোর কলেজ একটাও নাই। যদি আসে তো কামাইপুর মাদ্রাসাটা আছে। আর এরকম দিনী মাদ্রাসা যতগুলো আছে, এরা মানুষকে মানুষ বানায়, এরা অন্য কিছু বানায় না। মানুষকে মানুষ বানানোর প্রয়োজন আজ নাই। এখন কম্পিউটার হয়েছে, অপারেটর চোর। তোকে কত টাকা দিতে রে? আমাকে লোভ লাগছে, নেন গোটা নেবেন। মাশাআল্লাহ, যারা টাকা দিয়েছেন ভাই, খালা, বোন, আমি বলছি আল্লাহ আপনাদের নিয়তকে পুরা করবে। সকলে জোরে একবার আমিন বলেন। এ আল্লাহ, এদের নাম বললাম না, অনেকগুলো টাকা এসেছে, এদের দিলের নিয়তকে, তামান্নাকে তুমি পুরা করে দাও। আমিন বললেন না? তাহলে ওদের মনটা কি বলবে? জোরে বলেন আমিন। এ আল্লাহ, এদের তামান্নাকে তুমি পুরা করে দাও, এর বদলা তুমি আখিরাতে দিয়ে দাও। আবার টাকা না, আর লবো না, না আমরা বাইন মরে যাবো, ওখানে আবার জমা হবে, আবার নেব, ওখানে জমা করো।
তাহলে জনসাধারণের মাল নিয়ে তারা লুটে খাবে, এটা হয়ে যেতে। আজকে যদি হযরত উমরের কথা বলতে লাগি শেষ হয়ে যাবে না। ওলামানাত মাগনামান, আমানতের খিয়ানতি চলবে। যদি কারো কাছে 20,000 টাকা, 20 লাখ টাকা, 2 কোটি টাকা আমানত রেখে দেন, ফেরত পাবেন না। ধীরে ধীরে দিবে। মসজিদের টাকা, মাদ্রাসার টাকা, সরকারের টাকা, আর কিনা ক্লাবের টাকা, জনসাধারণের টাকা, যার কাছে আমানত থাকে এই আমানতদারি লোক পাওয়া যাবে না। আমানতের খিয়ানতি করবে। আপনাদের মালদা জেলার খবর, মাদ্রাসার কালেকশন 20-25 লাখ হয়েছে, আর সেই টাকা নিয়ে নিজের জমি কিনেছে আর মাদ্রাসাকে ধীরে ধীরে দিতে রয়েছে। আজ 5 বছর হয়ে গেছে, এখন মাদ্রাসার সে টাকা মিটাতে চাইছে না, সে লাঠি গুন্ডানে দাঁড়িয়ে আছে। দিনাজপুরের খবর, মাদ্রাসার এখান থেকে টাকা গুনে নিয়ে তো শুরুবাত করেছে। আমানতের খিয়ানতি হবে, আমানতদার লোক পাওয়া যাবে না বেশিরভাগ। তবে যে 1-2টা থাকবে না তা লয়, ভাবিয়েন না 1-2টা থাকবে না তা লয়। এখনো আমানতদার কয়েকটা লোক দেখাবো, যে টাকাটা দিবেন ওইটাই। এক মসজিদের ক্যাশিয়ার আছে, নাম করব না, ঠিকানা বলবো না, ওর কাছে টাকা আছে, আমি শুনছি 5 বছর থেকে টাকা আছে, মসজিদও চালায়, কোনো অভাব নাই, আবার কালেকশন করে চালায়। আমাকে হঠাৎ বললো যে আপনি টাকাটা চান। চাইলাম, দেখছি 5 বছরের টাকা গার্ডার দিয়ে দিয়ে, মানে সুতো দিয়ে বেঁধে বেঁধে, কোনটা কোন তারিখে কোনটা, টাকাগুলো খুলতে পানি দিয়ে দিয়ে সময় লাগলো। বউ নিজে বলছে ভাই 5 বছর পরে আছে আমার বাচ্চা, ওকে হাতি দিইনি, যখন যেটা এসেছে ফেলে দিয়েছি, আর বেতন টেতন লেগেছে তো ওখান থেকে বের করে দিয়েছি, হিসাব রেখেছি, একবার হিসাব মিলিয়ে নাও। 4 আনা এধার ওধার হয়নি। আর টাকাগুলোকে ছাড়াতে যে সময় লাগলো, তাতে বোঝা গেল ও মসজিদের টাকায় হাত দেয়নি, আমানতদার লোক আছে। তো কিন্তু বিশ্বনবী বলছেন আমানতের খিয়ানতি বেড়ে যাবে, যাকাতকে জরিমানা মনে করবে, যাকাতুম গরামান, যাকাত দিতে চাইবে না। ওসরের যাকাত, আপনার কিনা যাকাতুল ফিতর, মা বোনেদের সোনা থাকবে কিন্তু চিন্তা থাকবে না। 10 ভরি 12 ভরি বাবার টাকা আছে, সোনা বানিয়েছে, স্বামী দিয়েছে, কিন্তু বছর শেষে যে যাকাত দিতে হবে এটা চিন্তা থাকবে না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি গর্বিত, আমার গায়ের লোক যাকাত পঙ্খানুবার করে, আমার বিশ্বাস। কারণ পৌষ মাসে যেমন আমাদের কালেকশন চলে, গোটা গাঁ পৌষ মাসে ধানের কালেকশন, এলাকার মাদ্রাসারা আছে, আমার গ্রামে আবার রমজানও কালেকশন চলে। পৌষ মাসের থেকে বেশি মাদ্রাসালা কালেকশন পাই। এক একটা বাড়িতে সব যাকাত বের করে, মেয়েরা যাকাত দেয়, ছেলেরা যাকাত দেয়, ছোট ছোট ভটভটি ফটফটি চুটপুটি বিক্রি করে, এরাও যাকাত দেয় ইনশাআল্লাহ। আমার একটা গ্রাম, আমি গর্বের সঙ্গে বলছি, যাকাত দেয়। যারা বড় বড় ব্যবসায়ী আছে তারা তো দেয়, যাকাত দেয়। তো যাকাতকে জরিমানা মনে করবে। আর যাকাত হচ্ছে এই জাতির, মুসলমান জাতির মেরুদণ্ড। যাকাত হচ্ছে মুসলমান জাতির সিজদার হাড়, রেড় কি হাড্ডি। এই যাকাত হচ্ছে মুসলমানকে দাঁড়িয়ে রাখবে। এই ব্যাংকটা আল্লাহ রাসূল বানিয়েছিলেন, ব্যাংকটার নাম ছিল বাইতুল মাল। এই ব্যাংকে যদি যাকাতকে জমা করা হতো, তো আজকে মুসলমান যদি মনে করত যে ক্যাশ টাকা দিয়ে প্রতি কাটা 5 লাখ 10 লাখ করে ক্যাশ টাকা দিয়ে ভারতবর্ষটা রেজিস্ট্রি করে কিনে নিতে পারতো, কিন্তু সেই জিনিসটা হারিয়ে গেছে। যাকাতের ব্যাংকটাকে আমরা ভেঙে ফেলে দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যাকাত মসজিদে নববীতে জমা হতো, উমারকে যাকাত তোলার জন্য দায়িত্ব দিয়েছিল। এইভাবে সাহাবীরা যাকাত জমা করতেন। আল্লাহ রাসূল মরে গেলেন, সাহাবীদের মধ্যে ফিতনা শুরু হয়ে গেল। কি শুরু হলো? নবীজি আর নাই, যাকাত দিতে হবে না, এক জায়গায় জমা করতে হবে না, নিজে নিজের যাকাত নিজে নিজে দিয়ে দাও।
কেন জমা করব? রসুল নাই। রসুল ছিল মসজিদে নববীতে নিজের নিজের যাকাত জমা করা হতো। নবীজি কালেক্টর পাঠাতেন, বাড়িতে গিয়ে বলতো তোমার উট কত, বকরি কত, ছাগল কত, সোনা কত আছে, সরকারি ভাবে যাকাত গুলো তোলা হতো। সেই বাইতুল মাল নামে ব্যাংকটা নবীজি বানিয়ে দিয়ে গেছিলেন। আজকে ওই ব্যাংকটা যদি মুসলমানের হাতে থাকতো, বিশ্বে মুসলমানের থেকে ধনী কেউ হতো না। সেটা হারিয়ে গেছে, ব্যাংকের একটা ইটও নাই, শেষ হয়ে গেছে। তো ওই যাকাত আর রাসূল মরে গেছে দিব না। সাহাবীদের মধ্যে মতান্তর, কেউ বলছে জমা করব, কেউ বলছে আর জমা করার দরকার নাই, রাসূল নাই তো এত ভেজালে কেন যাবে। কিন্তু হযরত আবু বকর সঙ্গে সঙ্গে পার্লামেন্ট ডেকে দিলেন, সংসদ ডেকে দিলেন, সাহাবীদেরকে এনে মসজিদে নববীতে বসে গেলেন। বলো তোমাদের ব্যাপার বলো, যাকাতের ব্যাপারে তোমরা কে কি বলছো বলো। কেউ বলছে হুজুর ছেড়ে দেন, ভেজালে যেন না। কেউ বলছে খামোখা লোকের সঙ্গে ঝগড়া করে লাভ নাই। কেউ বলছে কেন দিবে না, তা কি করব, ওরা মানুষ বুঝুক। কেউ বলছে না দিতে হবে, রাসূল চালু করে গেছে, এটা চালু করতে হবে। সকলের বলা হয়ে গেল, এবার শেষকালে পালা আছে, ফাইসালা দিবে কে? হযরতে আবু বকর। আবু বকরের মতো নরম রূপ, আবু বকরের মতো ধীর মস্তিষ্কের লোক, আবু বকরের মতো ঠান্ডা মিজাজের মানুষ উঠে দাঁড়িয়ে বলছে, হে মদিনার আনসার মুহাজিরেরা শুনে নাও, কান খুলে শুনে নাও। আমি আবু বকর বলছি, খলিফাতুল মুসলিমিন বলছি, রাসূলের সাহাবী বলছি, মন দিয়ে শুনে নাও। যার উপরে একটা উট যাকাত ফরজ হয়ে গেছে, যার উপরে একটা উট যাকাত ফরজ হয়ে গেছে, একটা বকরি যাকাতের ফরজ হয়ে গেছে, সে যদি বকরিটাকে দেয় আর বকরির দড়িটা যদি বাড়িতে রেখে দেয়, সামান্য রশিটাকে যদি বাড়িতে রেখে দেয়, বকরিটা দেওয়ার পর উটের দড়িটা যদি বাড়িতে রেখে দেয়, আমি আবু বকর তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলাম। তৈরি হয়ে থাকো, আমার তলোয়ার তোমার বিরুদ্ধে লড়বে। যাকাত মসজিদে জমা করে দাও। আজকে মুসলমান নিজের নিজের যাকাত কেউ দিচ্ছে, কেউ দিচ্ছে না। টানানা 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 ব্যাংকটাকে শেষ করে দিল। উমর বিন আব্দুল আজিজের জামানায় যাকাত নেওয়ার লোক ছিল না, যাকাত দেওয়ার লোক ছিল। যাকাত যে লিবে খাবে এরকম গরিব খুঁজে পাওয়া যায়নি। একটা ঘটনায় পাওয়া যায়, একটা লোক যাকাতের মাল নিয়ে 3 দিন ঘুরছে। যাকাত আমার কাছে যাকাত আছে, নেবে গো, নেবেজি যাকাত। কেউ বলছে না যে যাকাত নেবো, অভাব নাই। বিচারা 3 দিন ঘুরতে ঘুরতে 5000 দিরহাম নিয়ে একটা মাঠে গিয়ে চুপ করে গাছতলায় বসে আছে। রোদে রোদে ঘুরে ক্লান্ত হয়ে গেছে, বসে আছে। কখন দুপুরে যাকাতটা দেয়া হলে ফের বাড়ি যাব, ব্যবসা বাণিজ্য দেখতে হবে, অনেক কাজ আছে। 3 দিন থেকে যাকাত দেওয়ার লোক পেছে না। দেখছে একটা কালো ময়লা কাপড় পরে লোক চলে আসছে ওই গাছতলাতে। ওকে দেখে আর কলজেটা বড় হয়েছে, গরিব মানুষ একটা পেয়েছি ভাই, এতদিনে ওকে যাকাতটা দিয়ে আমি বাড়ি যাব, ছেলে পেলে ঘর সংসার সামালবো। যখন কাছে এসছে, আসসালামু আলাইকুম। যাক ভাই, আল্লাহ আপনার ভালো করুন, আপনাকে পেয়ে আমার জানটা শান্তি হলো, আপনাকে আল্লাহ ভালো করুন। আমি এত পেলেন, আমি 3 দিন থেকে ঘুরছি যাকাত নিয়ে, এই যাকাতটা নেন, আমি বাড়ি যাব। বলছি তুমি একা বকবে না, আমাকে বকতে দেবে? তুমি একাই বলছো যে? বলছে কত আছে? বলে 5000 দিরহাম। বলছে আমি 10,000 নিয়ে 15 দিন ঘুরছি, এমনি কাপড় ময়লা হয়েছে। তুমি কি ভাবছো তোমার টাকা, তোমার 5000, আমি 10,000 নিয়ে 15 দিন ঘুরছি, এই কোনো গ্রামে লোক পেছি না। এটা ছিল উমর বিন আব্দুল আজিজের জামানায়। ওই যাকাতটা ধরে রেখেছিল, তো কোন জায়গায় পৌঁছে গেছিল, মুসলমান সেটাকে হারিয়ে দিল। খালি নিজেকে জরিমানা মনে করে বিশ্বনবী বলেছেন, আমার উম্মত যাকাতকে জরিমানা মনে করবে। যাকাত দিলে মালে বরকত হয়, আমি নিজে জানি, আমি নিজে দিয়েছি। অতএব বন্ধু, যাকাত থেকে পেছপা হবেন না। যাকাতে মাল কয়েক গুণ বাড়িয়ে দেয়, যাকাতে বরকত আছে। ওয়াল যাকাতু মাগরামান তুল্লিমা লিগাইরি দ্বীন, দ্বীন বেঁধে রেখে বেদিনী শিক্ষার প্রচার প্রসার হয়ে যাবে। মাদ্রাসাটা দামাইপুরে কত বছর হয়ে গেল, আজও সে ছোট হয়ে আছে। আমি যদি এই ময়দানে মাদ্রাসা 10 হাত দূরে একটা ইংলিশ মিডিয়াম স্কুল খুলি, 3 দিনের মধ্যে মাদ্রাসার 22
22টা এরকম দামাই ফুল লাগবে, তবে আমার বিল্ডিংটা হবে। কারণ আমি দুনিয়ার খেলা খুলে দিয়েছি, লোক ভিড় লেগে যাবে, ছেলেদেরকে এখানে ভরবে, আর ওখানে কেউ যাবে না, মহা সত্যটা কেউ শিখতে চাইবে না। এটা মহা সত্য, এর পেছনে একটাও মিথ্যা নাই। ছেলে জন্ম নিয়েছে, নতুন বিয়ে করেছে, ছেলে নতুন জন্ম নিয়েছে, পুতুলের মতো সোনার চানটা আল্লাহ দিয়েছে, হীরের টুকরোটা কোলে রয়েছে, স্বামী স্ত্রী শুয়ে আছে, মধ্যখানে ছেলেটা হাত পালেরে আনন্দ করছে, স্বামী স্ত্রী যুক্তি করছে, ইংলিশ মিডিয়ামে দেবো, কোন জায়গায় দিব, কোন মিশনে দিব, ছেলেটাকে বড় জেনারেলে শিক্ষিত করতে হবে। বন্ধুরে, কেউ বলছে না যে এটা মাদ্রাসায় দিয়ে আল্লাহর কালাম পাক পড়াবো, এরকম লোক পাওয়া যাবে না। দিনী শিক্ষা বাদ দিয়ে বেদিনীর পেছনে মানুষ হুড়ুর করে দৌড়বে। তোমার ছেলে যদি ডাক্তার হয়, মরে গেলে ডাক্তারই শেষ, মাস্টার হয় মাস্টারই শেষ, ইঞ্জিনিয়ার হয় যেদিন দম যাবে সেদিন ইঞ্জিনিয়ারিং শেষ। তোমার ছেলে যদি জজ হয়, ওদিন জজগিরি শেষ। তোমার ছেলে যদি হাকিম হয়, ওই দিন হাকিমগিরি শেষ। যেদিন মত হবে আইএসআই অফিসার, সেদিন তোমার চাকরি শেষ। মত এমন একটা জিনিস, সমস্ত পড়াকে বন্ধ করে দেবে। আর তোমার ছেলে যদি আলিম হয়, কোরআনের হাফিজ হয়, যেদিন সে মরবে আবার নতুন নবজীবনের উদ্যম নিয়ে উঠবে। আমার পাশে যে লোকগুলো বসে রয়েছেন, এই লোকগুলো মরবে না, মরবে না, মরবে না, মরবে না, এরা বেঁচে থাকবে। কারণ এরা যেদিন কবরে যাবে নতুন উদ্যমের একটা নতুন জিন্দেগি পাবে। শুধু ইনারা নয়, ইনাদের মা বাপের মাথায় নূরের তাজ দেওয়া হবে। কত বড় ডিগ্রি! আজকে যদি আপনার ছেলে মাধ্যমিকে পশ্চিমে ফাঁস হয়, বাপ মিষ্টি খাওয়াচ্ছে, মা মিষ্টি খাওয়াচ্ছে, ওর কোনো গ্যারান্টি আছে কিনা জান্নাতি না জাহান্নামী? কিন্তু জেনে নেন, আপনার ছেলে যদি কোরআনের হাফেজ হয়, আপনার যদি কোরআনের হাফেজ হয়, হাফেজের মাকে বাপকে কিয়ামতের মাঠে মতির মিম্বরে বসিয়ে দেওয়া হবে। গোটা হাসরবাসী বলবে এটা শুধু পশ্চিমবঙ্গ নয়, শুধু আপনার কিনা ভারতবর্ষ নয়, সারা পৃথিবী নয়। আগে পিছে যারা মরেছে আর আগে যারা আসবে, সবাই তাকিয়ে দেখে বলবে এই লোকটার ওরসে ওই মেয়েটার পেটে কোরআনের হাফেজ আছে। পঁয়তাল্লিশ পর্যন্ত বায়ান করি, 5-15 মিনিট আগে করবো, আর ওনাকে নিয়ে আসবো। দেখেন কি কত বড় সম্মান কিয়ামতের মাঠে। হাজি, আপনাদের আমার যদি বলাটা ভুল হচ্ছে, প্রাইমারি স্কুল, কলেজ, হাই স্কুল বা ইউনিভার্সিটি, এইগুলোতে টোটাল শিক্ষাটাকে কি শিক্ষা বলা হয়? জেনারেল। কি শিক্ষা বলা হয়? কথা বলেন। জেনারেল। জেনারেল মানে কি? সবাই মনে করে জেনারেল মানে খুব আধুনিক, না, জেনারেল মানে হচ্ছে সাধারণ। তাহলে কাঞ্চনজঙ্ঘা ট্রেন এসে দাঁড়াবে আপনাদের এই স্টেশনে, কামরূপটা, গিয়ে দেখবেন স্পেশাল বগি, তারপরে এসি 2 টায়ার, এসি 3 টায়ার, তারপরে স্লিপার। এই কলে যখন শেষ হয়ে যাবে, দুটো আছে জেনারেল, গরু ছাগলের মতো। মা বাপ নিজের হাতে ধরে ছেলেটাকে জেনারেল বগিতে দিছে, এসি বগিতে দিছে না। এ মা বাপের কপাল হতভাগা। তুমি জানো কোরআনের হাফেজ বানাও, তোমার জানাজা পড়বে, তোমার গোষ্ঠীর জানাজা পড়বে, আর যেদিন মরবে নূরের তাজ নিয়ে হাসরের মাঠে তুমি উঠবে। তোমার ছেলে কোরআনের হাফেজ হবে, মা আমার, বোন আমার জেনারেল শিক্ষা দেবে। আল্লাহর নবী বলেছেন, তুআল্লিমা লিগাইরি দ্বীন, দ্বীন ব্যতি রেখে বেদিনী শিক্ষার প্রচার প্রসার বেড়ে যাবে। আতার রাজুল উমরাতাহু, এটা যদি বুঝতে না পারেন তো একবার মেলাতে যান। আতার রাজুল উমরাতাহু, এমন একটা জামানা আসবে পুরুষেরা মেয়েদের পেছনে ঘুরবে, মানে কুত্তি আগে থাকবে, কুত্তা পেছনে পেছনে ঘুরবে। এই রকম অবস্থা হয়ে যাবে। পুরুষ নিজের মুডে থাকবে না। নারীর জন্য একটা আশ্রয় দরকার, নারীর জন্য একটা আশ্রিতা দরকার। আশ্রিতা
আশ্রয় নেবে, নারী পুরুষের পেছনে ঘুরবে, এটা ঠিক আছে, কারণ ওর একটা আশ্রয় দরকার। বাপ মায়ের ঘর ছেড়ে স্বামীর মাথা হাতে জীবন কাটাবে, সে একটা ভালো স্বামী খুঁজবে। যদিও নিজের খোঁজা ঠিক নয়, তবুও আমি যুক্তির খাতিরে বলছি, কিন্তু এমন একটা জামানা আসবে, ভালো ভালো যুবক তরু তাজা তরঙ্গ নিয়ে উঠছে, যৌন উত্তাল রয়েছে, কিন্তু ওই ছেলেটার নিজে মানুষ রাখে নাই, কুত্তা হয়ে গেছে, আর যেখানে পেছে কুত্তির পেছনে ঘুরছে। আল্লাহর নবী বলে দিয়েছেন, আতার রাসূল উমরাতাহু, পুরুষেরা মেয়েদের পেছনে ঘুরবে। এটা আর একটা তাফসীর, মা বাপকে কষ্ট দিয়ে বিবির অনুগত হয়ে জীবন করবে। আতার রাসূল উমরাতাহু, এমন একটা জামানা আসবে, মেয়েরা জৈন উত্তালে পুরুষকে পাগল করে রাখবে। মেয়েরা বুঝে নেবে যে আমি একটা যথেষ্ট পরিমাণে মানুষের খোরাক হয়ে গেছে, ওই চিন্তা চেতনায় পেছনে 8টা 10টা ছেলেকে নিয়ে ঘুরবে। আল্লাহর নবী বলছেন, আতার রাজুল উমরাতাহু আক্কা উম্মাহু, মাকে ধুমকে কথা বলবে, মায়ের আফসোস হয়ে যাবে যে ছেলের মুখে একটা মিষ্টি কথা শুনি। রেগে তো ধুমকাবে, হাসতে হাসতে ধুমকাবে, হাসতে হাসতে ধুমকাবে। আফসোস যে একটা মিষ্টি কথা শুনবো, এটা ছেলের কাছ থেকে পাবে না। জি, আক্কা উম্মাহু আদনা সাদিকাহু, খুব মিষ্টি কথা বলবে, ওর ভিতরে মিষ্টি কথা আছে, মিষ্টি সফটওয়্যার আছে, ওটা বলবে কাকে? বন্ধুর সঙ্গে আনন্দের মিষ্টি মিষ্টি কথা বলবে। আক্কা উম্মাহু আদনা সাদিকাহু আকসা আবাহু, বাপকে ঝিড়কে ঝিড়কে কথা বলবে। মাঝে একটা কথা জিজ্ঞেস করি আপনাদেরকে, সবাই কিন্তু মুখ খুলবেন এই আশা করে জিজ্ঞেস করছি, যদি মুখ খুলেন তা আমাকে ভালো লাগবে। আচ্ছা বলেন, যেগুলো বলছি এগুলো চলছে কি চলছে না? সবাই তো কই বলেন নাই, একবার সবাই বলেন ভাই, আল্লাহ রাসূল চলছে কি চলছে না? তাহলে কিয়ামত এসে গেছে। কালকে একটা বায়ান শুনছিলাম বাংলাদেশের, গাজওয়ে হিন্দ হবে, কিয়ামতের যে ভয়াবহতা এটা ভারত থেকে শুরু হবে বলছে, হবে সেই দিন চলে এসেছে। তবে একটা কথা বলে দিই, নিসমুলে মুসলিমকে শেষ করতে পারবে না, রাসূলের হাদিস আছে। আর এই ভারতের মাটিতে ইনশাআল্লাহ একদিন কালেমার পতাকা উঠবে, ইনশাআল্লাহ বলেন। এতগুলো লোক বসে আছে, ছি ছি ছি, কত ইমানের দুর্বল, এতগুলো যুবক বসে আছে, ইনশাআল্লাহ বলবে তো তোলপার হয়ে যাবে। এই ভারতের মাটিতে ইসলামী পতাকা উঠবে, কেউ রাখতে পারবে না। তো ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, ঘর থেকে যখন বাইকটা বের করছে, দামাইপুর বাড়ি, শামসির বন্ধুকে বলেছে তুই রেডি হয়ে থাক, গাজল যাব। কি করতে? সার্কাস দেখতে যাব। আর মাগরিবের এশার পর বুড়া বাপ ঘরে বসে আছে চুপ করে দরজাতে, শীতের সময় গাড়িটা বের করছে, তখন আব্বা জিজ্ঞেস করছে, কে রে জমিরুল, কেন কি হলো? কোথায় যাবি বাবা? তোমাকে বলে যেতে হবে নাকি? খালি বসে থাকা, যা বলে কিছু করতে গেলে ডিস্টার্ব করে, কিছু বুঝে না সুঝে না। বাপকে কেমন কথা বললে? তারপরে বন্ধুকে চড়িয়ে নিয়ে মিষ্টি কথা বলছে। এবার কি খাবি বল? ঠান্ডা খাবি না গরম খাবি? ল্যাংচা খাবি না চমচম খাবি? মিষ্টি কথা বন্ধুকে দিলে, দিয়ে রাত 1:30 বেজে গেছে, কে জেগে নাই, সব ঘুমিয়ে গেছে, বিবি ছেলে সবাই, কিন্তু একটা মহিলা জেগে আছে। এই চাওয়ালা, তুমি ভেবো না যে তোমাকে আমি দেখিনি, আমি কিন্তু আমার মাহফিলে কাউ চাওয়ালা ঢুকতে দিই না। তুমি নোংরা কথা যদি শুনতে চাও তাহলে বসো, নাইলে উঠো, এখনই উঠো। এই চাওয়ালা, কত সাহস দেখছেন, বসে বসে এখনো বিক্রি করছে। এত বড় মেলাতে তোমার মন ভরছে না?
দেলওয়ার একটা বায়ানে বলছে যে কিয়ামতের মাঠে যদি এরকম লোককে বলা হয় তুই কোথায় যাবি, জান্নাত না জাহান্নাম, ও বলবে চা যেখানে বিক্রি হবে ওইখানে যাবো, টাকা ছাড়া কিছু বুঝছে না। তো কি বলছিলাম, বন্ধুকে মিষ্টি কথা বললো, মা খালি এমনি করে ঢুলছে যে এখনো জমিরুল এলো না। যখন রাত্রি 1:30 গুর গুর করে মোটরসাইকেলে ঢুকছে, মা হৃদয়ের ভিতর থেকে বলছে বেটা এলি, তুই ঘুমোসনি রে, তোরকে নিয়ে জ্বালা, তোকে নিয়ে কোথাও যেতে পাবো না। যাবার সময় দিল আব্বাকে, বন্ধুকে ভালোবাসলো। আসার ফিরার পথে মাকে দিল হুমকি। নবীজি এটাই বলেছেন, মাকে ধুমকে কথা বলবে, বাপকে ধুমকে কথা বলবে, বন্ধু বান্ধবকে ভালোবাসবে, তারপরে নিজের বিবির অনুগত হয়ে চলবে। এখনো হইচই বন্ধ হয়নি। যারা ওই দিকে আছে মেলাতে, আহা হা, আনুমিনু কামা আমানা সুফাহাউ আলা ইন্নাহুম হুমুস সুফাহাউ ওয়ালাকিন লা ইয়ালামুন। সূরা বাকারায় আছে, যদি ওদেরকে বলা হয় ঈমান আনো, ওরা বলবে আমি ঈমান আনবো না, ওই বোকাদের মতো ঈমান আনবো না। আসলে কিয়ামতের দিন দেখবে ওরা বোকা নয়, আমরা বোকা। মেলাওয়ালারা মনে করছে ওখানে যে মেয়েগুলি বসে আছে আর যে পুরুষগুলি বসে আছে এরা বোকা, মাথা মোটা, হোশ নাই, সামান্য কোরআন হাদিস শুনছে। আমরা কত হুর নিয়ে খেলা করছি, মেলাতে ঘুরছি, জিলিপি খেয়েছি, আমাদের মতো আনন্দে নাই। আল্লাহ বলছে বোকা ওরা নয়, কিয়ামতের ময়দানে দেখবি বোকা তোরা। বিশ্ব নবী বলছেন এরপরে, ওয়াজাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদে, মসজিদে জোরে 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 চিৎকার করে করে কথা বলবে, মসজিদটাকে ক্লাব বানাবে, বুড়া সোড়া বসে মসজিদে দুনিয়ার গল্প করবে। সাদাল কাবিলাতা ফাসিকুহুম, গ্রামের বিচারক হবে চরিত্রহীন লোক, গ্রামের নেতৃত্ব দিবে চরিত্রহীন লোক। লুচ্চা লাফাঙ্গার যারা হবে, বেঈমান মাতাল সুদারু যারা হবে, এরা গ্রামের নেতৃত্ব দেবে। গ্রামে যদি কোনো বিচার হয় দেখা যাবে সুদারু মাতাল আর লুচ্চা লাফাঙ্গার হয়ে গিয়ে বসেছে বিচারে। আল্লাহর নবী বলতেন, সাদাল কাবিলাতা ফাসিকুহুম জাইমুল কওমি আরদুলুহুম ওয়া উকরিমার রাদুল মাখাফাতাস সাররিহি, মানুষ মানুষকে ভয় করবে, তার মারের ভয়ে তাকে ইজ্জত করবে। জাহারাতিল কায়নাতু ওয়াল মাযিফু ওয়া সুরিবাতিল খুমর, তারা কি করবে, গান বাজনা বেরিয়ে যাবে। আজ থেকে 30 বছর আগে, আজ থেকে 40 বছর আগে যারা মুরব্বি আছে জিজ্ঞেস করেন, যদি দামাইপুরের গলিতে হাঁটা হতো, কোন ঘরের পাশ দিয়ে যাওয়া হতো, কোন না কোন একটা ঘর থেকে কালাম পাকের তেলাওয়াত শোনা যেত। দাদি নানি আব্বা মা কালাম পাকের তেলাওয়াত করছে। এখন মুসলমানের ঘরে তেলাওয়াত নাই, কালাম পাক নাই, গান বাজনা বেড়ে গেছে, মোবাইলে হচ্ছে না, আবার বক্স কানেক্ট করে দিয়েছে, আনন্দে নাচছে। আল্লাহর নবী বলছেন, জাহারাতিল কায়নাতু ওয়াল মাযিফু ওয়া সুরিবাতিল খুমুর, আমার উম্মত মদের বোতলের পেছনে পড়ে যাবে। জি আর 5 মিনিট না, আদায় করবো কোনো। আমার উম্মত মদের বোতলের পেছনে পড়ে যাবে। আজকে আমি একবার নিজে ব্যক্তিগতভাবে রাসূলের হাদিস থেকে হাতগুলো ধরছি। আমার বয়স 54, আমার যদি একদিনে ছোট হন তো বেটা বলছি পা দুটো জড়িয়ে ধরছি, আর ছোট হতে হয় এর থেকে, মদ ছেড়ে দেন। আল্লাহ নবী বলছেন, লা তাসরিবান্নাল খামরা ফাইন্নাহু রাসুন কুল্লি ফাহিশাতিন। মাঝরে
উম্মতের কাছে খবর দিও তারা যেন মদ পান না করে। ফাইন্নাহু রাসুন কুল্লি ফাহিশাতিন, মদ হলো সমস্ত নোংরা কাজের মাথা। বিশ্বনবী আরেক জায়গায় বলেছেন ফাইন্নাহু মিফতাহুন নার, যার হাতে মদের বোতল চলে এলো জাহান্নামের চাবি চলে এলো, আর যে মদকে খেয়ে নিল জাহান্নামে ঢুকে গেল। অতএব জাহান্নামের আগুনের চাবি হচ্ছে মদ। ফাইন্নাহু মিফতাহুন নার, এটা জাহান্নামের আগুনের আপনার কিনা চাবি। বিশ্বনবীর কাছে দুটি গ্লাস আনা হলো, একটা ট্রেতে, একটাতে মদ আছে, একটাতে দুধ আছে, রুমাল দিয়ে ঢেকে এনেছেন। মেরাজের রাত্রিতে জিবরাইল আমিন এনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার যেটা মন যাবে একটাকে তুলে নেন, আপনাকে স্বাধীনতা দেওয়া হলো, আপনি একটা গ্লাস তুলে নেন। রুমালটা তুলে দেখছি একটাতে মদ আছে, একটাতে দুধ আছে। আল্লাহর নবী দুধের গ্লাসটা তুলে নিলেন, আর যখনই দুধের গ্লাস তুলে নিলেন জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত বেঁচে গেল, আপনার উম্মত বেঁচে গেল। যদি আপনি মদের বোতল তুলে নিতেন, এত মদ ওরা খেত, পশ্চিমে সূর্য ওঠা পর্যন্ত ওদের হুঁশ কাটতো না। যাক, আপনার উম্মত বেঁচে গেল। কিন্তু বড় দুর্ভাগ্যের বিষয়, দামাইপুরের মাটিতে বাস করে, বাড়িতে আল্লাহ 4খানা গাভী দিয়েছে, 2খানা গাভী আছে। দুধকে টানতে 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 দুয়ে দুয়াতে 20 কেজি দুধ হাঁড়িতে ভরে নিয়ে গেল, যে বিক্রি করে শামসি মার্কেটে দুধ বিক্রি করে ওই টাকাতে বোতল কিনে খেতে খেতে ঘর চলে এলো। আল্লাহ দিল ঘরে দুধ, দুধ বিক্রি করে মদ খেছে। আল্লাহ নবী বলেছেন, এমন একটা জামানা আসবে আমার উম্মত মদ পান করবে। লিবাসুল হারির, টাকা বেশি হলে রেশমের পোশাক পরবে। শুধু তাই নয়, নবীজি যেটা আফসোস করেছেন, লানা হাদিহিল উম্মাতু আউয়ালুহা, এই যুগের মানুষরা আগেকার যুগের লোক দেখে লানত দেবে, বড় বড় কথা বলবে। তারা মাথা মোটা ছিল, তাদের বুদ্ধি ছিল না, তাদের হুঁশ ছিল না, তারা বেশি বুঝতো না, অঙ্ক জানতো না, কম্পিউটার চালাতে পারতো না, মোবাইল দিলে বুঝবে না, এই রকম বলবে। এখনো যদি জিজ্ঞেস করা হয় আগেকার লোকরা চালাক ছিল, তো বলবে না, কোনো হুঁশই ছিল না। অথচ পৃথিবীটা মানুষ দিয়ে আল্লাহ তৈরি করেছে, নবী দিয়ে শুরু করেছে, বিসমিল্লাহ করেছে আল্লাহ, শুরু করেছেন নবী দিয়ে। যত নবীগুলো আগে ছিল ওরা হলো মাথা মোটা, আর যত এই চোর লাফাঙ্গার গলা হলো চালাক। আল্লাহ রাসূল এটা বলছে, আফসোস ওরা নিজেদেরকে চালাক মনে করবে, আগেকার লোকদেরকে বোকা বলবে। জি, কিন্তু আসলে আগেকার লোক চালাক ছিল, আমরাই বোকা। কিয়ামতের দিনে দেখা যাবে। একটা আবার ইসরাইলি ঘটনা বলছি, যার কোনো ভিত নাই, তারপরও এর মধ্যে জ্ঞান আছে, ক্লিয়ার করে দিচ্ছি। সেই ইসরাইলি ঘটনাটা কি, মুসা নবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, আর একটা বুড়ি মেয়ে কবরকে সামনে করে কাঁদছে। ইসলামিক খুতবাতে হাদিসটা এসছে, দেখবেন ইসলামিক খুতবাতে তো কাঁদছে, তো সুর করে কাঁদছে, বেটা মরে গেলি রে বেটা, বেশি দিন দুনিয়া করতে পেলি না, যেমন করে মেয়েরা কাঁদে ওরকম কাঁদছে। তো নবী মুসা বলছে, মা কাঁদছো কেন? বলছে, আমার ছোট ছেলে মরে গেছে, দুনিয়া বেশি দিন করতে পারিনি, এই যে কাঁদছি। তোমার ছেলের বয়স কত? বেশি দিন লয়, এই মাত্র 450 বছর। 450 বছর ছোট ছেলে হলো। নবী মুসা বললেন, মা, প্রত্যেক নবীকে আল্লাহ কিছু ভবিষ্যৎবাণী বলার তৌফিক দিয়েছেন, সেই আমি নবী হিসাবে আপনাকে ভবিষ্যৎবাণী বলছি, শুনে নাও। আমি চলে যাব, কত নবী চলে যাবে, মুসা চলে যাবে, ঈসা চলে যাবে, আখিরি পয়গাম্বার যখন আসবে তখন তার উম্মতরা গড় আয়ু মাত্র 20 বছর পাবে। মেয়েটা দুটা প্রশ্ন করেছিল, ইয়া নবী মুসা,
তারা কি বিয়ে করবে না? তাদের কি বাড়ি ঘর হবে না? 20 বছরে বিয়ে করবে না, বাড়ি ঘর হবে না। নবী মুসা বলেছিলেন, মা তাদের বিয়ে যে কত টানসান হবে তোমার আমার বুঝে আসবে না। আর তাদের বাড়ি যে তলা তলা হবে, আপনার কিনা বুর্জ খলিফা হবে, আকাশ চুম্বি বাড়ি বানাবে, তোমার আমার বুঝে আসবে না। বুড়ি মেয়েটা পাল্টা বলেছিল, ও বেটা মশা, ওদের কত বড় বাড়িঘর হবে, এত টানসান বিয়ে হবে, তা বলে আল্লাহর সাথে সম্পর্ক কেমন? আল্লাহর সাথে সম্পর্ক কেটে যাবে, আল্লাহর সাথে সম্পর্ক ভালো থাকবে না, দুনিয়া নিয়ে মেতে যাবে। বুড়ি মেয়েটা বলেছিল, বেটা রে, আমি যদি ওই জামানার মেয়ে হতাম তাহলে বাড়ি ঘর করতাম না, একটা গাছকে বেছে নিতাম, গাছের নিচে 20 বছর কাটিয়ে দিতাম, খাওয়ার চিন্তা করতাম না, ওই গাছের পাতা খেয়ে 20 বছর কাটিয়ে দিতাম, তবে আমি আল্লাহকে নারাজ করতাম না। আজকে আমাদের অবস্থা কি? আমরা টানসানে মেতে গেছি। শুধু আপনাদেরকে আমি বলছি না, আপনাদের ভিতরে আমিও, আমি নিজেকে ধরে বক্তব্য রাখি, দেখে নেবেন যত বয়ান আছে আমাদের। আপনাদের অবস্থা আমি বলি নাই, আপনাদের অবস্থা খারাপ, আপনারা নামাজ পড়ছেন না, আমার সব কথা নিজেকে ধরে বলি, আমাদের অবস্থা খারাপ। আমরা এখন দিন থেকে এত সরে গেছি যে এগুলো আমাদের ঘটে গেছে। যাই হোক, এটা একটা মাদ্রাসা, আমি যা কিছু বললাম মাদ্রাসা থেকে লোড করে বলছি, এটা কোনো স্কুল আমাকে নোট দেয়নি, একটা স্কুল আমাকে এটা দেয়নি, আমাকে দিয়েছে এরকম জামিয়া মাদ্রাসা। হযরত উমর পিঠে বর্ষা মারা হয়েছে, বুক দিয়ে বর্ষা বেরিয়ে গেছে, মুখে দুধ দেওয়া হচ্ছে, এদিকে বেরিয়ে যাচ্ছে, দুধটার পেটে পৌঁছাচ্ছে না, এই মরে যাবে, হয়তো বা 2-5-10 মিনিটের মধ্যে মারা যাবে, মুমূর্ষু অবস্থায় পড়ে আছে। গোটা মদিনা প্রচার হয়ে গেছে, উমরকে বর্ষা মারা হয়ে গেছে। হাই 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 হাই, কি হলো? হাই হাই। এই অবস্থা একটা লোক দৌড়ে এসেছে, ওর লুঙ্গিটা টাকনুর নিচে আছে, খুব ধ্যান দিয়ে শুনবেন। ওই মুমূর্ষু অবস্থায় ওই রক্ত ক্ষয় হচ্ছে, জান যাবে ওই অবস্থায়, উমর বলছে, হে আল্লাহর গোলাম, তুই টাকনুটা খোল, তুই লুঙ্গিটা উঠা, তুই আল্লাহ রাসূলের সুন্নতটা বাঁচা। উমর মরে গেলে ইসলামের বেশি ক্ষতি হবে না, একটা রাসূলের সুন্নত মরে গেলে ইসলামের বিরাট ক্ষতি হয়ে যাবে, তুই আগে সুন্নতটা বাঁচা। তাই যুবকদেরকে বলছি, টাকনুর নিচে কাপড় পরাটা কেমন? তা আমি আমাকে নিয়ে বলতে চাইছি, নূর মোহাম্মদ মরে যাক, ইসলামের ক্ষতি হবে না, কিন্তু মাদ্রাসা যদি বেঁচে থাকে আমার মতো লাখো নূর মোহাম্মদকে জন্ম দেবে। এই মর্মে আপনাদের কাছে আমি 20,000 10,000 একটা টাকা দেখতে চাইছি। কোন আল্লাহর গোলাম আছেন, আপনারা আমাকে দেবেন, আমার হাত দিয়ে উঠবেন না কিন্তু। আর আমি নিজের জন্য একটা ভিক্ষা করছি, এত বড় মজলিস আমি পেয়েছি, আপনারা আমাকে ভালোবাসেন বিধায় বসে আছেন, সেটা হচ্ছে আমার জন্য দোয়া করবেন। আমাকে কি কমিটি দিতেন? আগে দিতেন না, ঠিক টাইমে দিতেন। এনাদের যেটা নিয়ম আছে ভালো, যে শেষ বক্তাকে শেষকালে দিব, কিন্তু আমি জোর করে নিয়েছি। আমার 600-র উপরে সুগার চলছে, আমার অবস্থা খুব, শারীরিক অবস্থা খারাপ। আলহামদুলিল্লাহ কমিটি আমার কথা মেনে নিয়েছে, এর জন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, ওনাদের জন্য দোয়া করছি। আমি ব্যক্তিগতভাবে আপনাদের কাছে একটা জিনিস ভিক্ষা চাইছি, সেটা আমার জন্য দোয়া করবেন। সুস্বাস্থ্য কিংবা ঈমানের সঙ্গে মত, এইটুকু চাইলাম। বাকি মাদ্রাসার জন্য বলেন, কে আছেন আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, একটা আমার হাত দিয়ে দেবেন। এখন উঠিয়েন না ভাই, 5-7 মিনিট উঠিয়েন না, আপনারা যদি উঠতে লাগেন তাহলে লিক হয়ে গেল। লিক করতে হয় না, কালেকশনের সময় যদি লিক করে দেন ওটা বড় ক্ষতি হয়ে যাবে ইসলামের। কেউ আছেন উঠবেন না, কিন্তু টাকা যিনি দেবেন তিনি উঠেন। আল্লাহর বান্দা কেউ আছেন 5-10 হাজার দেনেওয়ালা? কত? মাশাআল্লাহ, অনেকগুলি টাকা এসেছে। এ আল্লাহ, আমার হাত দিয়ে বেশ কিছু হলো, এমএলএ সাহেব দিলেন, আর কেউ দিলেন 2000, 5000, 10,000। মাবুদ গো, দানগুলো তুমি কবুল করে নাও। এনামুল হক 300 টাকা একটা কেথা, সমস্ত দানগুলোকে তুমি ক্ষমা করে দাও, এগুলোকে কবুল করে এদেরকে তুমি মাফ করো, ক্ষমা করো, দয়া করো। কঠিন কিয়ামতের দিনে আল্লাহ সকলকে তুমি নাজাত দাও, তোমার আযাব থেকে এদেরকে মুক্তি দাও। সবাই উঠেন না ভাই আমার, উঠলে তো মজলিস ভাঙবে।